হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাঙালিয়ানা। আজ আপনাদের সঙ্গে জিভে জল আনা টক ঝাল মিষ্টি চালতার আচারের রেসিপি শেয়ার করছি, যেটা আপনাদের ছোটবেলার কথা অবশ্যই মনে করাবে। এরকম বিভিন্ন ধরনের টেস্টি রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিন। প্রথমেই একটা কড়াইতে 2 কাপ জল গরম করতে বসিয়েছি, আর একটা বড় সাইজের চালতা লম্বা লম্বা করে এভাবে কেটে নিয়েছি। এবার চালতাটা অ্যাড করে দিচ্ছি। চালতাটা আমরা খানিকটা বয়েল করে নেব। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন। ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। দশ মিনিট পর আপনাদের দেখিয়ে দিচ্ছি চালতাটা কতটা সেদ্ধ হয়েছে। দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। চালতাটা তুলে রেখে দিয়েছিলাম জল থেকে ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে যাওয়ার পর শিলপাটায় নিয়ে একটা নোড়া দিয়ে এভাবে স্ম্যাশ করে নিতে হবে। এভাবে স্ম্যাশ করে না নিলে চালতার আচার কখনোই টেস্টি হবে না। খুব হালকাভাবে এভাবে স্ম্যাশ করতে হবে। স্ম্যাশ করে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আচারের মশলাটা আমরা তৈরি করে নিচ্ছি। একটা বড় সাইজের চালতার জন্য দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা 2 মিনিট রোস্ট করার পর অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন মৌরি, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা ধনে। এবার সমস্ত কিছুকে আরও 2-3 মিনিট ধরে রোস্ট করে নেব। যখন সুন্দর একটা গন্ধ আসতে শুরু করবে আর লালচে হয়ে যাবে সমস্ত মশলা, তখন বুঝতে হবে রোস্ট করা কমপ্লিট হয়ে গেছে। সেই সময় মিক্সিতে দিয়ে গ্রাইন্ড করে হাফ ডাস্ট করে আমরা মশলাটা তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন মাস্টার্ড অয়েল। তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়ন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন 5 ফোড়ন। এবার বয়েল করে স্ম্যাশ করে রাখা চালতাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 টিস্পুন নুন। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি 2 টেবিলস্পুন চিনি, চিনিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 300 গ্রাম আখের গুড়। একটা বড় চালতার জন্য আমি 300 গ্রাম গুড় ইউজ করেছি। আপনারা নিশ্চয়ই জানেন গুড়ের কোয়ালিটির ওপর অনেকটাই ডিপেন্ড করে আচারের টেস্ট।
সেজন্য গুড়টা ভালো নেবার চেষ্টা করবেন। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গুড়টা অ্যাড করার পর 10 মিনিট কুক করলেই আমাদের চালতার আচার একদম রেডি হয়ে যাবে। গুড়টা দেওয়ার পর নাড়তে থাকতে হবে, নাহলে নিচে আটকে যেতে পারে। 5-7 মিনিট নাড়ার পর যখন ঘন হয়ে আসবে সেই সময় আমি মশলাটা অ্যাড করে দিয়েছি। মশলাটা দেওয়ার পর আরও 3-4 মিনিট কুক করে নেব। খুব বেশি ঘন করে ফেলবেন না, যখন ভালোভাবে আঠালো ভাব চলে আসবে সেই সময় ফ্লেমটা বন্ধ করে দিতে হবে, নাহলে ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও বেশি ঘন হয়ে যাবে। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনাদের দেখিয়ে দিচ্ছি, আচারের থিকনেস যখন এরকম চলে আসবে, বেশ ভালোভাবে আঠালো ভাব চলে এসছে দেখুন। এই সময় ফ্লেম বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। এরকম বিভিন্ন ধরনের টেস্টি রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।